দাবিকে সমর্থন করেছে এবং তিনি নিজেও একজন বিভাগ ইঞ্জিনিয়ার, তিনি ভোর থেকে বলতে পারছেন তিনি ইঞ্জিনিয়ার। তো উনি ইঞ্জিনিয়ার সেক্টর ভালো বুঝে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছে উনি রাষ্ট্রের কর্তৃপক্ষকে জানাবেন। আমরা সবাই শুনি, জাস্ট এক মিনিট। সবাই চুপ করো, আমাদের সাথে স্যার কথা বলবে, আমরা স্যারের কথা মনোযোগ দিয়ে শুনবো। সবাই খালেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেলা প্রশাসক স্যার আমাকে পাঠিয়েছেন। জেলা প্রশাসক স্যার একটা গুরুত্বপূর্ণ হসপিটাল স্বাস্থ্যসেবা নিয়ে মিটিংয়ে স্যার আমাকে বলেছেন, এখন আমরা মিটিংয়ে আলোচনায় তোমাদের প্রতিনিধি যাওয়া ছিল, প্রতিনিধিদের সাথে আলোচনা আমিও ছিলাম। স্যার নিজেও একজন ইঞ্জিনিয়ার, তিনি এটা বোঝেন যার যেটা প্রাপ্য, যার যেটা সুনির্দিষ্ট সেক্টর, যার যে বিষয়ে এক্সপার্টিজ আছে তার সেখানে এই কর্মক্ষেত্র থাকা উচিত। এখন আমাদের জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, পড়াশোনা করা এবং পরীক্ষার স্থলে ফিরে যাওয়া এটা আমাদের নিজেদের জন্য প্রয়োজন। আমার লেখাপড়া শেষ হলে ব্যক্তিগত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব, ঠিক আছে? এই জন্য বলি আমি হ্যালো, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ন্যায্য দাবি দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেটা বলি সেটা হচ্ছে দাবি দেওয়া ন্যায্যতার প্রেক্ষিতে আমরা সরকারকে স্ট্রংলি রিকমেন্ড করবো যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হয় এবং প্রয়োজনে সংসদে আনা হয়। এই ব্যাপারে সকলকে এরকম ভাবে তোমাদের দাবি দেওয়া সরকারকে পৌঁছানোর ব্যাপারে আমরা শক্তভাবে আশ্বস্ত করছি। আমরা প্রয়োজনীয় চ্যানেলে সবসময় কথা বলা কন্টিনিউ করবো। এই বলে আমি বলি এটা সরকারের কাছে এখন নেই। আমরা সরকারের বলি স্থানীয় সরকারের যেহেতু প্রশাসনের পক্ষ থেকে আমরা যেখানে এখানে আসি দায়িত্বশীল, আমরা সরকারকে জোরভাবে দাঁড়িয়ে জানাবো যাতে তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়। এই বলে সবকিছু অর্থ শেষ করছে, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে। আমরা আমাদের দাবি দেওয়ার পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। আমাদের মাঝে কথা বলবে আমাদের পলিটেকনিকের একান্ত প্রিয় বড় ভাই। পলিটেকনিকে দীর্ঘ 4 বছর কাটানোর মধ্যে 2টা বড় বড় আন্দোলন আমরা করেছি, আপনারা জানেন। যারা এখন 7ম পর্বে আছে তারা 1ম পর্বের সময় দেখেছ। এখন বিষয় হচ্ছে বাংলাদেশের তিতুমিরের মতো একটা কলেজ, 7 কলেজ যদি 1 সপ্তাহ আন্দোলন করে যদি বিশ্ব এটা ইউনিভার্সিটি করতে পারে, বাংলাদেশের 49টা পলিটেকনিক কেমন শুধুমাত্র আমরা একটা ইউনিভার্সিটি আমাদের থাকবে। পলিটেকনিক সবসময় যে কোনো সরকারের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই দিক বিবেচনা করে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম করে না, কিন্তু সেই দিন শেষ হয়ে গিয়েছে। এখন থেকে বাংলাদেশের যতগুলা সরকারি পলিটেকনিক আছে, বেসরকারি পলিটেকনিক আছে, ওই পলিটেকনিক গুলা যতগুলা যৌক্তিক দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যতদিন না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত পলিটেকনিকবাসী রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে। আয়ের জন্য আমাদের সর্বোচ্চ দাবি থাকবে যে আমাদের যে 1 লাখ 1টা পাবলিক ইউনিভার্সিটি আছে ওইটা বাড়িয়ে আরো দ্বিগুণ করতে হবে। আমরা এত
স্টুডেন্ট এখানে পড়ালেখা করি, সবাই মধ্যবিত্ত, তাই না? আমরা ডিপ্লোমা শেষ করে বেশিরভাগ মানুষ আমরা চলে যাই, আবার কেউ বেকার ঘুরে বেড়াই। কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য আমরা চেষ্টা করি, তারা এই একটা পাবলিক ইউনিভার্সিটি থাকার কারণে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা জানো যে 8 থেকে 10 লাখ 20 লাখ টাকা করে খরচ হয়। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে না। কারণ তাদের এই সম্পর্কে কেউ ধ্যান ধারণা কিছুই নাই। তারা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ে, তারা শুধুমাত্র পরীক্ষা খাতায় ওই মুখস্থ লিখেই শেষ করে, তারা কোনো কিছু শিখতে পারে না। যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে এখানে আছো, কোটি কোটি এলাকার লেখাই হচ্ছে আমাদের আশীর্বাদ পড়ে আসে, আমাদের মতো করে মানুষ নাই। কিন্তু 4 বছরের লাইফে আমি বলতে পারি শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে আমি আমার ডিপ্লোমা লাইফ শেষ করছি। তাই আমরা আমাদের এই যৌক্তিক দাবি যতদিন না পর্যন্ত মেনে হবে, পলিটেকনিকের একদম সত্য সাবেক স্টুডেন্ট হিসাবে আমি তোমাদের সাথে একত্রতা পোষণ করে বলতে চাই, যতদিন না দাবিটা পড়ে হচ্ছে পলিটেকনিকবাসী, বাংলাদেশের সকল পলিটেকনিকবাসী একসাথে রাজপথে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে, ছাত্র আন্দোলন সদস্য সচিব। আচ্ছা, এর মাধ্যমে আমরা আমাদের আজকের কর্মসূচি শেষ করতেছি। এখান থেকে আমরা সবাই আমাদের প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হব। আর অন্যান্য আমরা আমাদের যে পলিটেকনিক, স্বচ্ছ পলিটেকনিকে আমরা সবাই অবস্থান নিব। সবাই